শিশু পড়তে বসতে চায় না, কথায় কথায় রাগ জেদ, কোনো কিছু পছন্দ না হলেই কান্নাকাটি, বকাবকি করলেই মুখ ভার। জেদ তখন আরও চেপে বসে। যতক্ষণ না পছন্দের জিনিস হাতে পাচ্ছে ততক্ষণই চিৎকার চলে। শেষ পর্যন্ত কি করতে হবে? বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে তাদের দাবি মেনে নিয়েই হাঁপ ছাড়ি আমরা বাবা মারা। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে কেন এখনকার বাচ্চাদের মধ্যেই এই রাগ জেদ আর একঘেয়ে মনোভাব বেড়ে যাচ্ছে? আজ সেই বিষয় নিয়েই তোমাদের সাথে আলোচনা করতে এসেছি আমি সোনালি, আমার স্লেট চক অ্যান্ড টক এই চ্যানেলটিতে। ছোট পরিবার, সত্যি আমাদের এখনকার পরিবার হচ্ছে ছোট একটি পরিবার, যেখানে আমরা বাবা মা আর একটা বা দুটো সন্তান নিয়ে আমাদের এই সংসার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এখন কর্মসূত্রে দুজনেই বাবা মারা বাইরে বেরিয়ে যাই। দিনভর হয়তো শিশুকে সামলানোর দায়িত্ব গিয়ে পড়ে বাড়ির বয়স্কদের ওপরে, অথবা আয়ামাসি ভরসা। সন্তানকে শান্ত রাখতে তাই সব ইচ্ছেই নিমেষে পূরণ করছি আমরা অভিভাবকেরা। মনোরোগ বিশেষজ্ঞর মতে আগে যৌথ পরিবারে যখন শিশু মানুষ হতো তখন দেখো সবসময় আমাদের তখন অত সাধ্যও থাকতো না, তাই জন্য শিশুকে সব কিছু দেওয়াও হতো না, বা তাদের সব আবদার যেগুলো অতিরিক্ত সেগুলো আমরা পূরণও করতাম না। তাই তখনকার দিনে কি ছিল যে আমাদের সময় বলছি আমরা ভাগাভাগি করে খেতে শিখেছিলাম, একে অপরের সঙ্গে সব কিছু ভাগ করে নেওয়ার অভ্যাস আমাদের তৈরি হয়েছিল। কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না। বাচ্চারা যা চাইছে সেটাই পেয়ে যাচ্ছে, তাই চাহিদা পূরণ না হলেই তাদের মধ্যে জেদ চেপে বসছে। তাহলে কি করব আমরা? খুদেদের জেদ বায়না সামলাবো কি করে আমরা বাবা মায়েরা? কিভাবে তাদের পড়ার প্রতি আগ্রহী করে তুলব? সেই বিষয়ে তোমাদের আমি কতগুলো পয়েন্ট বলছি। প্রথমত, শিশু যখনই কান্নাকাটি শুরু করবে, কোনো কিছুর জন্য জেদ ধরবে, তখন তাকে বকাবকি না করে চেষ্টা করো তাকে একটা অন্য পরিবেশে নিয়ে যেতে। মনে করো তাকে একটা গল্পের বই পড়ে শোনালে, বা তাকে একটা হাতে গল্পের বই দিয়ে দিলে, বা যদি তোমার বাচ্চা আঁকতে খুব ভালোবাসে তখন তার হাতে না হয় একটু রং পেন্সিল দিয়ে বললে তুমি তোমার পছন্দ মতো জিনিস আঁকো। বা গল্পের মধ্যে দিয়ে কোনো একটা গল্প খুব কাঁদছে, তুমি তাকে এমন একটা বেশ মজাদার গল্প বলবে, একটা গল্প সেই মুহূর্তে বললে, যেটা করে একটা তাকে বোঝানোর চেষ্টা করলে যে তার এই কান্নাকাটি করাটা ঠিক নয়। 2, মা বাবার দেখা দেখিও কিন্তু বাচ্চারা অনেক কিছু শেখে। আমরা যদি তার কারোর সাথে খুব কঠোরভাবে কথা বলি, সেটা যদি সে দেখে, বা নিজেদের মধ্যে ঝগড়া করি সেটাও যদি সে দেখে, তাহলে খুব তাড়াতাড়ি তাদের সবই হচ্ছে কোনো কিছু দেখে তাদের লিখে নেওয়া, রক্ত নেওয়া। তাতেই তার আচরণ এমন ব্যবহারের প্রতিফলন দেখতে পাবো। আমার মুখে সে কথা শোনা, তাই আমাদের নিজের আচার ব্যবহার নিয়েও কিন্তু সতর্ক অবশ্যই থাকতে হবে। 3, এর সাথে সাথে শিশুর সঙ্গে আমাদের ব্যবহারও কিন্তু রকম গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানীদের মতে অনেক পরিবারেই বাচ্চাদের সঙ্গে তুলনার টেনে কথা বলা হয়ে থাকে, অথবা তাকে প্রতিযোগিতা এই করতে গিয়ে তাকে হয় না প্রতিযোগীর মধ্যে কি হয়, আর ছোট বয়সে তার মনটা আগ্রহ করে, তার আবিষ্কে নষ্ট করে। তখন এখানে সে কী করতে পারে? হয় সে নিজেকে গুটিয়ে নেয়, না হলে তার খামতিগুলো যেটা তার কম আছে সেটাকে ঢাকতে প্রচণ্ড জেদি বা একগুঁয়ে হয়ে ওঠে। 4, তাহলে প্রশ্ন উঠছে, আমরা কি তাকে বকাবকি করব না? তার অন্যায়গুলোকে মেনে নেব? না, বকবো ঠিকই, কিন্তু কিভাবে বকবো সেটা আসল। দেখো, এক্ষেত্রে শাসনের পদ্ধতিটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। শিশুর প্রতি কটু কথা বা খারাপ ভাষার প্রয়োগ একেবারেই করব না। বকলেও তাকে বোঝাতে হবে তার এই আচরণ সঠিক নয়। বাচ্চার মন বুঝে তাকে বন্ধুর মতো মিশতে হবে। কোনটা ঠিক
কোনটা বেঠিক সেটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। 5, শিশুকে ছোট থেকেই আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে হবে। তার যেগুলো খামতি সেই সব বিষয়ে কথা যতটা একদমই বলবো না, তার জায়গায় তার জোরালো দিকগুলোকে আমাকে তুলে ধরতে হবে। হয়তো শিশু পড়তে বসতে চাইছে না, তাকে বকলে তার জেদ আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো শিশু আঁকতে খুব ভালো পারে, তখন তার সেই আঁকাটাকে প্রশংসা করতে হবে। আর একে বলতে হবে, দেখো তুমি যদি আঁকাটা করো তুমি আরও কত সুন্দর আঁকতে পারো, আরও অনেক কিছু আঁকতে পারবে। তার সাথে সাথে কিন্তু তুমি যদি একটু পড়াশুনোও করো, তুমি তো পড়াশোনায় ভালোই, আর একটু যদি ভালো করো তাহলে তোমার আরও ভালো হবে, সব কিছু ভালো হবে, এভাবে বুঝিয়ে বলতে হবে। আর যখন আমরা তাকে পড়তে বসাবো সেই সময় হয়তো 1 নম্বর তার জেদ হলে, যদি সেই মুহূর্তে যদি তার ভালো না লাগে পড়তে, তাকে সেই মুহূর্ত থেকে ছেড়ে দিতে হবে, সেই সময়টা তাকে দিতে হবে ছেড়ে দেওয়ার। আর যখন পড়তে বসবো তখন যে কোনো এক জিনিসটা করেছে তাকে খুব অ্যাপ্রিশিয়েট করতে হবে, বলতে হবে যে বাহ এটা তো দারুণ হয়েছে। তার সেই সময় তুমি তাকে বড় বড় রাইট দিলে, বড় বড় স্মাইল দিলে, বা তুমি কত স্মাইলি স্টিকার কিনেও সেটা যদি লাগিয়ে দাও খাতাতে, তাহলে তার খুব আনন্দ হবে। তার সঙ্গে কতগুলো স্টার এঁকে দিলে, বা তাকে কালারফুল স্টারের স্টিকার আঁকে দিলে, তাকে এনকারেজ করলে, বাহ এই লেখাটা তো খুব সুন্দর হয়েছে। আবার ধরো মনে করো সে যদি কোনো ভুল করলো, তো সাথে সাথে তাকে চিৎকার চেঁচামেচি করে না বকে তুমি তার পাশে, ঠিক তার পাশে যদি সেই আঁকাটা বা সেই লেখাটা যদি ছোট করে এঁকে দাও, দিয়ে বলে আরেকবার করে দেখাও তো শোনা। সে হয়তো সেটা করলো, হ্যাঁ এই লেখাটা আরও সুন্দর হয়েছে, এটাও ভালো হয়েছে, ওটা আরও ভালো হয়েছে, এটা এইবার থেকে এই রকমভাবে করবে, এটা দারুণ হয়েছে। এইভাবে তাকে বোঝাবার চেষ্টা করতে হবে। তাহলে দেখবে আস্তে আস্তে তার পড়ার প্রতি আগ্রহটাও বাড়তে থাকবে। 6, খুদের মতামতকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। বাড়ির ছোট সদস্য বলে তাকে অবহেলা করব, তার আবার কি দাম আছে কথা বলা, সেটা কিন্তু করলে চলবে না। পরিবারে তারও একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা বোঝাতে হবে বাবা মাকে। অবহেলা বা তুচ্ছ তাচ্ছিল্যে জেদ বেড়ে যায়। নিজের পছন্দ না চাপিয়ে বাচ্চাকে নিজেদের জামা কাপড়, পছন্দের জিনিস নিজেকেই পছন্দ করতে দাও না। তাহলে ছোট থেকেই সে বুঝবে তারও স্বাধীন মতামত আছে, কোনো কিছুই চাপিয়ে দেওয়া হচ্ছে না। এতে অন্যের প্রতি বিশ্বাস ভরসা দুটোই বাড়বে। আস্তে আস্তে তার মনোবল বাড়বে, তার জেদ আস্তে আস্তে কমতে শুরু করবে। তবে একটা জিনিস বন্ধুরা, এই জিনিসগুলোই কোনোটাই তাৎক্ষণিক, মানে সাথে সাথে হবে না। আমাদের ধীরে ধীরে তাকে বোঝাতে হবে, তার সাথে বন্ধুর মতো মিশতে হবে, এই পদ্ধতিগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তবে আস্তে আস্তে বাচ্চার জেদ কমতে থাকবে এবং তার পড়াশুনোর প্রতি আগ্রহ বাড়তে থাকবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক আর শেয়ার অবশ্যই করো। তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও। তোমাদের মতামত আমার নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, বিষয় নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা। শিশু পড়তে বসতে চায় না, কথায় কথায় রাগ জেদ, কোনো কিছু পছন্দ না হলেই কান্নাকাটি, বকাবকি করলেই মুখ ভার। জেদ তখন আরও চেপে বসে। যতক্ষণ না পছন্দের জিনিস হাতে পাচ্ছে ততক্ষণই চিৎকার চলে। শেষ পর্যন্ত কি করতে হবে? বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে তাদের দাবি মেনে নিয়েই হাঁপ ছাড়ি আমরা বাবা মারা। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে কেন এখনকার বাচ্চাদের মধ্যেই এই রাগ জেদ